দিন যাবৎ দেখছি বাংলাদেশের কিছু কিছু পাবলিক ইন্ডিয়া সম্পর্কে বা ভারত সম্পর্কে খুবই বাজে মন্তব্য করছেন এবং তারা তাদের ক্ষমতার দেখানোর চেষ্টা করছে। 18 কোটি মানুষ নিয়ে তারা সেভেন সিস্টার দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, এমনকি টোটাল ভারতবর্ষ দখল করে নেবে, এরকম একটা পরিকল্পনা। তাকে একটা কথা বলি, যে শালা মূর্খ যে সেও বোঝে যে কাদের সাথে লড়লে জিততে পারবো আর কাদের সাথে লড়াই করলে জিততে পারবো না। সামান্য কমন সেন্স যাদের আছে তারাও বোঝে। ঘটনা হচ্ছে, বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে 18 কোটি, তার মধ্যে 2 কোটি আছে হিন্দু। এই 2 কোটি তো ভুল করেও ইন্ডিয়ার সাথে লড়তে আসবে না, বা এরকম তারা মনস্থিরও করে না, আনবেও না, মনেও আনবে না কখনো। কিন্তু যে নাবালগুলো রয়েছিস, কাটামাল যেগুলো আছিস, তোদের যে 16 কোটি, তোদের চিন্তা ভাবনা ভারতবর্ষ দখল করে নেবে। আর এই হালা ঢ্যাব না, বাংলাদেশের জনসংখ্যা যদি টোটাল মানে কি বলবো 18 কোটির থেকে 2 কোটি বাদ দিয়ে 16 কোটি আছে, এই 16 কোটি নিয়ে তুই 150 কোটি জনসংখ্যাকে মানে হারিয়ে দিবি। ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটি, এর মধ্যে থেকে ধর আমাদের এখানে তোদের মতন কিছু কাঠমোল্লা আছে, তা দিয়ে বাদ দিয়ে 20 কোটি, তাও 130 কোটি থাকে আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এইসব দিয়ে, যেগুলো আর কি তোর ওই আতঙ্কবাদী গোষ্ঠীর সঙ্গে কোনো প্রকারভাবে লিঙ্ক নেই বা তারা ধরাছোঁয়ার অনেক বাইরে। তো মাত্র 16 কোটি লোক নিয়ে তোরা 130 কোটি মানুষের সাথে লড়বি, অনেক বড় কোটির সংখ্যা তোরা বুঝবি না, ওগুলো হচ্ছে তোদের মূর্খতা। তো তোদের শর্টে বোঝাই, তা তোদের দেশের লোক হচ্ছে 16 জন, আর আমাদের দেশের লোক হচ্ছে 130 জন, কাঠমোল্লাগুলো বাদ দিয়ে আমাদের দেশের, আর তোদের দেশের হিন্দু বাদ দিয়ে। তা তুই মাত্র 15-16 জন লোক নিয়ে 130 জন লোকের সঙ্গে লড়তে আসবি, এত সোজাভাবে ফিরে যাবি। বা বাংলাদেশ টোটাল যে আয়তন না, সেটা যদি কম্পেয়ার করা হয় আমাদের একটা রাজ্যের থেকেও ছোট। আর বাংলাদেশের না আছে কোনো অস্ত্রশস্ত্র, না আছে কোনো জ্ঞান বুদ্ধিহীন, মানে সবই তো জ্ঞান বুদ্ধিহীন, কোনো জ্ঞানী কোনো ব্যক্তি তো নেই বললে সবই নাবালের মাল। তো এইসব বালছাল নিয়ে, এইসব আনতাবড়ি বালছাল যে বকিস, এইখানে ভারতবর্ষে যতগুলো বাংলাদেশি আছে বর্তমানে, হ্যাঁ, তাদের যদি ধরে মারা হয় বা কিছু করা হয়, তখন কি করবি? কিছু করতে পারবি না। এই যে ভেলুরে কদিন আগে আমি গেছিলাম, ভেলুরে না হলো 2 লাখ বাংলাদেশি রয়েছে, ডাক্তার দেখাতে এসছে। এই 2 লাখকে যদি মারা হয়, কি করবি তোরা? কিছু করতে পারবি? কিচ্ছু করতে পারবি না। টোটাল বাংলাদেশটাকে না দখল করতে টাইম লাগবে মাত্র আধা ঘন্টা, মাত্র 30 মিনিট, তার মধ্যে বাংলাদেশ দখল হয়ে যাবে। যার প্রমাণ অলরেডি একবার পেয়েছিস 1971 সালে। তোদের পাকিস্তান 93,000 সেনাবাহিনী ছিল বাংলাদেশে মোতায়েন, এবং প্রত্যেকের হাতে অস্ত্র, গোলা বারুদ, বোম সব ছিল। সে সত্ত্বেও 93,000 সৈন্য একসাথে সারেন্ডার করেছিল ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া সেই সময় তাদের নর্মাল ডেলিভারি করিয়েছে না, এখনও করাতে পারে, তো সুন্দর করে সিজার করিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করিস না, লাভালাভি করিস না। তোদের মতন কিছু বেজন্মার কারণে ইন্টারন্যাশনাল সম্পর্ক বা ইন্টারন্যাশনাল ট্রেডিংটা টোটালটাই বন্ধ হয়ে যাওয়ার মুখে হয়ে গেছে। এতে তোদের কিছু হচ্ছে না, তোরা খাচ্ছিস কাটমানি, তোদের পকেট হচ্ছে, পকেটে সে টাকা গুঁজে দিয়ে যাচ্ছে। হাদির যেমন গুঁজে দিয়ে গেছিলো টাকা পকেটে, পরে মাথায়ও গুঁজে দিয়েছে সুন্দর করে। এরকম অনেক কিন্তু গুঁজে দেবে। আর সেরকম যদি না গুঁজাতে চাস, তাহলে আলবাল ছাল বকাবকি বন্ধ কর। তোদের কারণে দুটো দেশের যে ব্যবসার যে প্রসেসটা, সেই জিনিসটাই পুরো শেষ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের সাধারণ যে পাবলিকগুলো আছে, এরা মাথা মোটা, চরম লেভেলের। কে কী বাল বলছে তার পেছনে ছুটছে, আসলে সেটা বোঝার চেষ্টা করছে না বা জানার চেষ্টা করছে না যে কী থেকে কী হতে পারে। যুব সম্প্রদায়, ছাত্রলীগ, হ্যাঁ, তোরা খুব লাফিয়েছিস হাসিনাকে দেশ ছাড়া করে, আমরা সরকার বদল করে শেখ মুজিবরের মাথায় গিয়ে প্রস্তাব করেছিস, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে তোরা উড়েছিস, হ্যাঁ, শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছিস, খিস্তি মেরে গালিগালাজ দিয়ে স্লোগান দিচ্ছিস, রাস্তা দিয়ে র্যালি করছিস। এই হলো তোদের কালচার, ধর্ম। সেই সব বালছাল নিয়ে আর তোরা রাজনীতি করবি? রাজনীতির বুঝিস রাও? সেবার একটা বালছালে যে কী নাম, বা কাটামালের নাম তো মনেও থাকে না, হ্যাঁ, দেখি আসে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় দেখতে পাই। সে বালছাল নিয়ে রাজনীতি হয়? এরা একটা মঞ্চে গিয়ে 2 লাইন দাঁড়িয়ে কথা বলতে পারবে সুস্থভাবে? কথা বলার আগে হাঁ করে কাঁপা শুরু করে। কি বক্তৃতা দিচ্ছে নাকি জঙ্গলিবাদীর মতন ভাবমূর্তি নিচ্ছে, সেটাই তো বোঝা যায় না।
সেভেন সিস্টার দখল করবি, চোদ্দন হরি বা কোনো বোধ বুদ্ধি আছে? সেভেন সিস্টার কি মানে বুঝিস কিছু? একটা দেশ দখল করে নিবি, জীবনে কোনো দিন দেশের মানে 1 ইঞ্চি জমি বাড়িয়ে দেখেছিস কোনো দিন? বাংলাদেশের যবে দিয়ে জন্ম হয়েছে তবে থেকে আজ অব্দি 1 ইঞ্চি জমি বাড়িয়েছিস কখনো যে এরকম হবে? দেশ তোরা দখল নিয়ে যাবি, সেভেন সিস্টার দখল নিবি, ভারতবর্ষ দখল করে নিবি। আরে শালা টোটাল বাংলাদেশকে কবজা করতে মাত্র একটা ফাইটার জেট যথেষ্ট, একটা, বেশি লাগবে না, কয়েকশো আছে আমাদের। একটা দিয়ে দেওয়া হবে, আধা ঘন্টার মধ্যে টোটাল বাংলাদেশের মানে ধুলিসাৎ করে দিয়ে চলে আসবে। দেখিস নি, দেখবি করে? মূর্খ তো, পড়িস নি কখনো, স্কুল কলেজে যাসনি। স্কুল কলেজে তোদের যা শেখায় মাদ্রাসার সাপ, ওই শিখিস আর ওই জানিস, ওই বুঝিস। ওখানে তো না আছে তোদের ইতিহাস, না আছে ভূগোল, কিছুই তো শিখিস নাই। যেটুকু যা পড়িস, যেটুকু যা তোদের স্বীকৃতি দেওয়া হয়েছে, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের জিওগ্রাফিক্যাল নিয়ে পড়িস। তার বাইরে তো কিছুই পারিস না। না পারিস একটা ভালো সায়েন্টিস্ট বানাতে, না পারিস একটা ভালো ডাক্তার বানাতে, না পারিস একজন ভালো মানুষ বানাতে, না পারিস রাষ্ট্রপতি বানাতে, না পারিস একজন ভালো পলিটিশিয়ান কিংবা একজন ভালো দেশপ্রেমী মানুষ। কোনো কিছু না, যা আছে সব শালা কাটমানি। বাসন দেবে এসে সামনে, আর পিছন দিয়ে হ্যাঁ হ্যাঁ দাও 200 টাকা, সব পড়ে যাবো। শালা 10 টাকার জন্য তোরা ঘুষ খায় একজন মানুষকে বিপদে ফেলে দিস। আমি নিজে প্রমাণ আছে আমার, আমার অভিজ্ঞতা আছে। তোদের কাস্টমার অফিসে 10 টাকা ঘুষ খাওয়ার জন্য মানুষকে বিপদে ফেলে দেয়। শালা এলেবেলের স্যাসরা তোরা। সেন্ট্রাল ঢাকাতে কি ঘুষ দিয়ে কাস্টমসের নিস তোরা। এই হলো তোদের মানে চাকরি বাকরি বা দেশের প্রতি প্রেম। কাস্টমসে মানে বেনাপোলের যে কাস্টম ইমিগ্রেশন যে অফিসগুলো, সেই সব জায়গায় তোরা পোস্টিং নিস 10-15 লাখ টাকা ঘুষ দিয়ে। তো সেসব খবর কি আমরা জানি না, পাই না, বুঝি না? শালা ঘুষের দেশ, ভিখারির দেশ, ভিক মাঙ্গা কাঙ্গাল কোথাকার। আবার স্বপ্ন দেখিস, দেখ তুই স্বপ্ন দেখ, তোর স্বপ্ন তোর কাছে রাখ। সোশ্যাল মিডিয়ায় বাতেলা দিচ্ছিস, তোর বাতেলা ঢুকিয়ে দিয়ে 2 মিনিটও লাগবে না তোদের, 2 মিনিটও লাগবে না। তোদের যে বাপ তোদের উস্কাচ্ছে, এই বাপ এমন দেশে দেশে যাচ্ছে, ভিক্ষা করছে, IMF-এ গিয়ে ভিক্ষা করে নিয়ে এসছে। এখন তোদেরও হচ্ছে সেই রকম অবস্থা হবে। শালা একটা জিনিস বুঝিস না, তোদের দেশের 4টা দিক, মানে একটা দিকে শুধু সমুদ্র, বাকি 3 দিকেই ভারতবর্ষ। চাপ দিলে গলে একদম, ওই আলু মাখা যেমন গলে যায় না, আলু মাখা যেরকম, ওরকম ভর্তা মাখিয়ে রেখে দেবে। কিন্তু আলবাল ছাল বলা বন্ধ কর, সুস্থভাবে জীবনযাপন কর, দুটো দেশের সঙ্গে সম্পর্ক সুস্থ রাখার চেষ্টা কর। এসব আলবাল ছাল বুকে রাজনীতি করতে যাস না, এভাবে রাজনীতি হয় না। দেশের প্রতি ভালোবাসা দেখাতে গেলে তার নম্রতম ভদ্রতা জ্ঞানটুকু থাকা দরকার, তাও তোদের মধ্যে নেই। এসে ভাষণ দিবি, গালিগালাজ খিস্তি খামারে দিয়ে এলো তোদের ভাষণ বক্তৃতা। তোদের মানুষ যদি একটা ইলেকশন দাঁড়ও করায়, তোদের মানুষ ভোট দেবে কোন হিসাবে? তোদের এই মুখের ভাষার জন্য গাছ জোর দিয়ে ভোট করবি, কী হবে? তাতে লাভ কী হবে? তোর যে সরকার বানাবি, সেই সরকারকে পৃথিবীর কোনো দেশ সাপোর্ট করবে না। আমেরিকা তুই মনে করছিস খুব সাথ দিচ্ছে? ওদের সেন্ট মার্টিন নিয়ে যাক, ওদের লাথি মেরে বের করে দেবে, দেশ টোটাল কবজা করে নিয়ে রাখবে। তখন কী করবি? 1971 সালে যেমন মানে সেই হয়েছিল না, কি বলে, মহামারী, খাবার জুটছিলাম পেটে, সেরকম হবে তখন। তোদের জন্য পরাধীন দেশই ঠিক আছে, তোদের জন্য স্বাধীনতা, তোদের জন্য না, তোদের মতন কুলাঙ্গারদের জন্য না। তোদের মতন কুলাঙ্গারদের জন্য পরাধীন দেশই একদম অতি উত্তম ব্যবস্থা ছিল। পাকিস্তানের হাতে তোদের 30 লক্ষ যে মানুষকে মেরে ফেলেছে, তা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তোর মাকে বোনকে রেপ করেছে এবং তোদের গার্জিয়ানকে দিয়ে আবার করিয়েছে, সেগুলো ভুলে গেছিস তোরা। মির্জাপুরের যাত্রা তোরা, জাতি তোদের নামই তো ওরা মির্জাপুর, তোরা বুঝবি কি? বোকা সুদা।